কিন্তু তারা আমাকে একটা নোটিশ পর্যন্ত দেওয়ার প্রয়োজন বোধ করেনি এবং এতে আমার শুধু নয়, এতে পার্টিরও একটি মানিজ্যতের হানি হয়েছে। দেখুন, আমি আসলে এই বিষয়ে খুব বেশি আলোচনা করতে চাচ্ছি না। এটি আমার জন্য অত্যন্ত অসম্মানের। আমি গতকাল মনোনয়নপত্র ফর্ম কিনেছি। তো মনোনয়ন ফর্ম কেনা মানে যে আমি প্রার্থী হয়ে গেছি, বিষয়টা কিন্তু সেরকমও না। আমি ডাকসু ইস্যুতে সম্মানিত আহ্বায়ক এবং সম্মানিত সদস্য সচিব তাদের সাথে আমি আলোচনা করেছি। তারা আমাকে বলেছে যে তাদের যে সমর্থিত প্যানেল, সেই প্যানেল থেকে নির্বাচন করার জন্য। আমি বলেছি যদি আমি জাতীয় রাজনীতি থেকে আমি ছাত্র রাজনীতি পর্যায়ে যাই, সেক্ষেত্রে আপনাদের প্যানেলে যদি আমি থাকি তাহলে আমি অন্য প্যানেল থেকে করলে সমস্যা কি? তো নীতি তো একই। তো তারা আমাকে বলেছে যে না, এখানে তুমি একমাত্র করতে পারো আমাদের প্যানেল থেকে। এখন কথা হচ্ছে যে আমি যতটুকু জেনেছি যে এই জাতীয় নাগরিক পার্টির কোনো লেজুর ভিত্তিক সংগঠন নেই। যদি জাতীয় নাগরিক পার্টির লেজুর ভিত্তিক সংগঠন থাকে তাহলে সেটিও তাদের পরিষ্কার করা উচিত। যেহেতু আমি জাতীয় নাগরিক পার্টির সাথে গতকাল পর্যন্ত যুক্ত ছিলাম এবং তাদের একজন এখন পর্যন্ত আমি শুভাকাঙ্ক্ষী, সেহেতু তাদের কিন্তু লেজুর ভিত্তি রাখা উচিত না। কারণ 9 দফার 7ম দফা কিন্তু লেজুর ভিত্তি বিষয় ছিল। তো আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি আসলে প্রত্যাশা করেছিলাম যে যদি আমার দোষ থাকে তাহলে তারা একেবারে যে আমার সাথে যে ওয়েতে জাস্টিস করা যায় সেভাবেই তারা করবে। কিন্তু তারা আমাকে একটা নোটিশ পর্যন্ত দেওয়ার প্রয়োজন বোধ করেনি এবং এতে আমার শুধু নয়, এতে পার্টিরও একটি মানিজ্যতের হানি হয়েছে। দেখুন, আমি আসলে এই বিষয়ে খুব বেশি আলোচনা করতে চাচ্ছি না। এটি আমার জন্য অত্যন্ত অসম্মানের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জাতীয় নাগরিক পার্টির যারা আহ্বায়ক থেকে শুরু করে যারা টপ লিডার আছে, তারা অধিকাংশই এই গণ অভ্যুত্থানের পরিচিত মুখ। তাদের সাথে আমার পার্টির বাইরেও ভ্রাতৃত্ববোধের সম্পর্ক। তো আমি যেহেতু এই পার্টি গঠনের প্রক্রিয়ায় অংশ ছিলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর গঠন প্রক্রিয়ায় একেবারে আমি সক্রিয় ভূমিকা রেখেছি। তো আমি প্রত্যাশা করেছিলাম তারা আমার সাথে জাস্টিস করবে। যেহেতু তারা করতে পারেনি, তারপরও তাদের প্রতি শুভকামনা। কিন্তু আমি আপাতত শুধুমাত্র ডাকসুতেই ফোকাস করছি এবং এর বাইরে যে জাতীয় রাজনীতি, এটা নিয়ে আমি আপাতত ভাবছি না। ডাকসু নির্বাচন নিয়ে অবশ্যই বলার আছে। আপনারা জানেন যে গতকাল রাতে একটি নোটিশের মাধ্যমে ডাকসুর যে মনোনয়ন ফর্ম উত্তোলনের সময় সেটি বর্ধিত করা হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে এটি আসলে প্রশাসনের নিরপেক্ষতার অভাবের কারণে হয়েছে। আমরা দেখেছি যে ছাত্র দলের মতো বড় একটি রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, যারা হলো একেবারে নিজেদের প্যানেল ঠিক করতে পারেনি, সেই প্যানেল যেন যথার্থভাবে তারা গোছাতে পারে, এই সময় দেওয়ার জন্যই প্রশাসনের এই কারসাজি। দিন শেষে প্রশাসন যদি এরকমভাবে কোনো একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের পক্ষে হয়ে কাজ করে, সেটি আসলে ডাকসুর জন্য খারাপ এবং আমরা এতে এখন সন্দেহান যে ডাকসু যথাসময়ে হবে কিনা। এনসিপির সাথে সেভাবে কারোর সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়নি। দু একজন আমাকে সমবেদনা জানিয়েছেন, দু একজন বলেছেন যে আমার সাথে যেটি হয়েছে এটি আসলে এক ধরনের রাজনৈতিক অন্যায়, সেটি আসলে আমি ডিজার্ভ করি না। তো আমি বলতে চাই যে জাতীয় নাগরিক পার্টি তারা সামনে এগিয়ে যাবে, এটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা। কেননা গণ অভ্যুত্থানের পর একটি নতুন শক্তির আবির্ভাব প্রত্যেকে কামনা করছিল। তো জাতীয় নাগরিক পার্টির প্রতি একটাই অনুরোধ থাকবে, যারা গণ অভ্যুত্থানের ফেস আছে আপনারা তাদের সঠিক কেয়ার করবেন এবং যেহেতু গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে আপনারা নিজেদেরকে পরিচয় দেন, যে রাজনৈতিক দলেরই হোক না কেন গণ অভ্যুত্থানের সাথে যুক্ত প্রত্যেকের যথার্থ সম্মান আপনারা প্রদর্শন করবেন। এতে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে। দেখুন, আমি রাজনৈতিক ক্যারিয়ার গড়ার চিন্তা ভাবনা করেছি, কিন্তু মানুষের জীবন আসলে কোনো কিছুতেই থেমে থাকে না। আপাতত আমি ডাকসু নিয়ে ভাবছি, কেননা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিগত সময়ে অনেক কাজ করেছি। যদি তারা সেটি মনে রাখে, অবশ্যই আমি বিপুল ভোটে জয় হব। তারা তাদের কোনো কারণ সুস্পষ্ট করে নাই। ঠিক সুস্পষ্ট না করার কারণেই মূলত আমি যে বর্তমানে সম্মানহানির মতো একটা অবস্থায় আমি চলাফেরা করছি। আমাকে সারা দেশের মানুষই বিভিন্ন জায়গা থেকে যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে, তারা আমাকে ফোন করেছে যে তোমার অপরাধটা কি। অনেকে হয়তো জানেও না যে আমি ডাকসুর মনোনয়ন ফর্ম উত্তোলন করেছি। তো সেই জায়গা থেকে অনেকে জিজ্ঞেস করছে তুমি কোন গুরুতর অপরাধ করেছো যে তোমাকে এই শাস্তি দিল। তো আমিও জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন রানিং স্টুডেন্ট হিসেবে যদি মনোনয়নপত্র সংগ্রহ করা বা কেনা এটি অপরাধ হয়ে থাকে, তাহলে সেটিও আপনারা পরিষ্কার করুন
আর যদি আমার অন্য কোনো চারিত্রিক ত্রুটি থাকে বা আমি যদি আর্থিক লেনদেনে কোনো অনিয়ম করি সেটিও পরিষ্কার করুন। এর মাধ্যমে কিন্তু আমার যে স্বচ্ছতা বা গ্রহণযোগ্যতা ছিল মানুষের মধ্যে কিন্তু একটি সন্দেহের সৃষ্টি হচ্ছে।